আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে বেক্সিডাল, যার জেনেরিক হচ্ছে হাইড্রোলিন 50 এমজি। এটি বিভিন্ন ধরনের কাজ করে, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আমবার, অ্যালার্জিক রাইনাইটিস, কফিকাস্ট অথবা চুলকানি, অ্যালার্জি, পোকামাকড়ের কামড় ইত্যাদি ক্ষেত্রে যখন চুলকানি হয়, সেই চুলকানি কমাতে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আবারও অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। যারা অলরেডি দেশ এবং প্রবাস থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। প্যাক্সিডাল হল একটি প্রেসক্রিপশন ওষুধ যার মধ্যে রয়েছে মেভিহাইড্রোলিন, নেপারিসাইলেট ধারণ করে, যা মূলত অ্যালার্জির অবস্থা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। একটি এটি একটি অ্যান্টিহিস্টামিন। প্রতিটি প্যাক্সিডাল ট্যাবলেটে রয়েছে মেভিহাইড্রোলিন এবং সাধারণত চুলকানি, ছত্রাক, আমবাত, অ্যালার্জিক রাইনাইটিস এবং অন্যান্য অতি সংবেদনশীল সম্পর্কিত অবস্থার মতো লক্ষণগুলি উপশম করার জন্য নির্ধারিত হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ভেক্সিডাল কিভাবে কাজ করে। যেহেতু ভেক্সিডালের মধ্যে রয়েছে হাইড্রোলিন, হিস্টামিন H1 রিসেপ্টরগুলিকে ব্লক করে কাজ করে। হিস্টামিন হলো শরীরে একটি প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া পদার্থ, যা অ্যালার্জির প্রতিক্রিয়ার সময় নির্গত হয়, যার ফলে চুলকানি, লাল ভাব, ফোলা ভাব এবং নাক দিয়ে পানি পড়ার মতো লক্ষণগুলো দেখা দেয়। হিস্টামিনের ক্রিয়াকে বাধা দিয়ে ভেক্সিডাল এই লক্ষণগুলি নিয়ন্ত্রণ এবং হ্রাস করতে সহায়তা করে। মেবি হাইড্রোলিন মস্তিষ্কে ন্যূনতম প্রবেশ করে, যার ফলে বেশিরভাগ ব্যক্তির মধ্যে তন্দ্রা কম হয়। এই পর্যায়ে আমরা জানবো বন্ধুরা যে কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। বেক্সিলার বিভিন্ন ধরনের অ্যালার্জিক অবস্থার জন্য নির্ধারিত হয়, যার মধ্যে রয়েছে আর্টিকেরিয়া, যাকে বলা হয় আমবাত, অ্যালার্জিক রাইনাইটিস, যাকে বলা হয় খড়জট, প্রুভিটাস, যাকে বলা হয় চুলকানি, পোকামাকড়ের কামড়, অ্যালার্জিক উপাদান সহ চর্মরোগ, একজিমা এবং যাদের খাবারে অ্যালার্জি রয়েছে তাদের জন্য ভেক্সিলাল ট্যাবলেট খুব দ্রুত কাজ করে থাকে। এই পর্যায়ে আমরা জানবো এর মাত্রা এবং প্রশাসন অর্থাৎ ডোজ কিভাবে এই ট্যাবলেটটি খেতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ ডোজ হলো 50 থেকে 100 মিলিগ্রাম, দিনে 2 থেকে 3 বার। লক্ষণগুলির তীব্রতা এবং রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে শিশুদের সাধারণত বয়স এবং ওজন অনুসারে কম মাত্রা দেওয়া হয়। স্বাস্থ্যসেবা প্রদানকারী নির্দেশ অনুসারে, অর্থাৎ বাচ্চাদেরকে তার যে সমস্যা রয়েছে সে অনুসারে তাকে ডোজটা প্রদান করা হয় এবং অবশ্যই নির্দেশিতাবলী সাবধানে অনুসরণ করা উচিত। প্রস্তাবিত ডোজ অতিক্রম না করে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনাকে যে ডোজ দেওয়া হবে সেই ডোজ অনুসারে খেতে হবে, কোনোভাবে এই ডোজটাকে অতিক্রম করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ডেক্সিলারের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে হালকা তন্দ্রা বা ক্লান্তি, যেটা ঐতিহ্যবাহী অ্যান্টিহিস্টামিনের চেয়ে কম, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, বমি ভাব, হালকা গ্যাস্ট্রিকের অস্বস্তি ইত্যাদি। অর্থাৎ এটা হিস্টামিনের চেয়ে কম তন্দ্রা এসে থাকে। এ পর্যায়ে আমাদের কিছু সতর্কতা রয়েছে, সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। যেমন লিভার বা কিডনির সমস্যাযুক্ত রোগীদের ক্ষেত্রে ডেক্সট্রা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদের শুধুমাত্র চিকিৎসা তত্ত্বাবধানে ওষুধটি ব্যবহার করা উচিত। যদি ওষুধটি দ্বন্দ্ব সৃষ্টি করে তবে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ ওষুধটি খেয়ে যারা ভারী গাড়ি চালান এবং ভারী যন্ত্রপাতি চালান তারা অবশ্যই সতর্ক থাকবেন। সুতরাং আমরা বলতে পারি বিক্সিয়াল বা মেবি হাইড্রোলিন 50 মিলিগ্রাম বিভিন্ন অ্যালার্জিক অবস্থা ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর অ্যান্টিহিস্টামিন। এটি কার্যকারিতা এবং সহনশীলতার মধ্যে একটি ভালো ভারসাম্য প্রদান করে। পুরনো প্রজন্মের অ্যান্টিহিস্টামিনের তুলনায় কম প্রশান্তিদায়ক প্রভাব রয়েছে, তবে এটি সর্বদা একজন ডাক্তারের নির্দেশনা ব্যবহার করা উচিত, বিশেষ করে অন্যান্য স্বাস্থ্যগত অবস্থায় রোগীদের ক্ষেত্রে বা যারা একাধিক ওষুধ গ্রহণ করেন। অবশ্যই বলে রাখা উচিত, আমাদের এই চ্যানেলটি শুধু আপনাকে এই ওষুধটি সম্পর্কে বলা হয় এবং ওষুধটি সেবন করার জন্য অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না। ভিক্স জাল ট্যাবলেট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন।
আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। এবং রিকোয়েস্ট রইল সবার কাছে, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।